নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে আরেকটি ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে অলরেডি আরআরবি গ্রুপ ডি 2025 শুধু গ্রুপ ডির জন্য না, রেলের গ্রুপ ডির জন্যই শুধু নয়, এনটিপিসির জন্য হতে পারে রেলের। এছাড়া বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তোমাদের যে রিজনিং থাকে, সেই রিজনিংয়ের আজকে 4 নাম্বার পার্ট নিয়ে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি। এর আগে তোমাদের আমি রিজনিং এর 1 থেকে 3 পর্যন্ত 3টে ক্লাস অলরেডি আপডেট দিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা একটু দয়া করে দেখবা। আর আজকে শুরু হচ্ছে তোমাদের 4 নাম্বার ক্লাস। প্রথম কোশ্চেনটা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে লেখা আছে রুশিয়ার একটা কোড দিয়ে দিয়েছে এত, দেন তখন আমাদের ইন্ডিয়ার কোডটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। দেখো, এই ধরনের রিজনিং করতে গেলে সর্বপ্রথম তোমাদের এ থেকে জেড আলফাবেটস যে আছে, এই এ থেকে জেড 26টা আলফাবেটসের তোমাদের নাম্বার সবসময় মনে রাখতে হবে। মানে এর আলফাবেটসের নাম্বার কত? 1, বি আলফাবেটসের নাম্বার হচ্ছে 2 এবং সি আলফাবেটসের নাম্বার হচ্ছে 3। ওকে, এইভাবে হচ্ছে তোমাদের এ থেকে জেড পর্যন্ত মনে রাখতে হবে। এটা আমি একটু এখানে লিখে রেখেছি। মোস্ট ইম্পর্টেন্ট থিংস এই ক্যাটাগরির যতগুলি তোমরা রিজনিং করবে, সর্বপ্রথম এই চারটা তোমাদের একটু মুখস্থ করতে হবে। পাঁচটা পাঁচটা করে মনে রাখবে। এ থেকে ই, তারপর এফ থেকে জে, কে থেকে ও, পি থেকে টি, ইউ থেকে ওয়াই, তারপর লাস্টে জেড। পাঁচটা পাঁচটা করে যদি করো তাহলে খুব তাড়াতাড়ি মুখস্থ হবে। ওকে, এই জিনিসটা তোমাদের মাথার মধ্যে একটু নিতে হবে। এখন আর আর এর যদি আমরা একটু চিন্তা করি, আর আলফাবেটস এর যে অ্যাকচুয়ালি তোমাদের নম্বরটা যে কত নম্বরে আছে, আর মানে হচ্ছে তোমাদের 18। তোমরা দেখবে একটু কাউন্ট করে 18 আসবে। ইউ যে ইউ আসবে তোমাদের 21, 21 নম্বরে আসবে। এস আসবে তোমাদের 19 নম্বরে, আর একটা এস আছে 19 নম্বরে। আই আসবে তোমাদের 9 নম্বরে, এই আসবে হচ্ছে 1 নম্বরে। ক্লিয়ার? এখন আমরা তো নাম্বার নিয়ে নিয়েছি, আর এর নাম্বার কত, ইউ এর নাম্বার কত, এস এস এর নাম্বার কত, আই এর নাম্বার, এর নাম্বার সব লিখেছি। কিন্তু দেখা যাচ্ছে যে এই নাম্বারের সাথে আমার এই কোডটা ম্যাচিং করছে না, তাই না? কিন্তু আমাদের ম্যাচিং তো করাতে হবে, ম্যাচিং না করলে তো হবে না। কারণ এখানে যে প্রসেস করব আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে সেম প্রসেসই করতে হবে। এখন এখানে দেখো আর এর যে ডাবল, এখানে আরেকটু খেয়াল করতে হবে, এখানে যে ডাবল সংখ্যাগুলো আছে সেই ডাবল সংখ্যাগুলোকে যদি আমরা সিঙ্গেলে আনার চেষ্টা করি তাহলে কি করতে হবে? মোস্ট ইম্পর্টেন্ট থিংস এই কোশ্চেনটির ক্ষেত্রে ডাবল, ডাবলকে আমরা সিঙ্গেলে কনভার্ট করব। তাহলে সিঙ্গেলে যদি কনভার্ট করি তাহলে দেখা যাবে যে 18কে যদি আমরা সিঙ্গেল করি তাহলে 1+8 যদি করি তাহলে আমরা 9 পাবো, তাই না? তাহলে সিঙ্গেল হয়ে গেল, তাহলে আমাদের 9 মিলে গেল। এবার 21 যদি আমরা করি তাহলে 2 আর 1 সিঙ্গেল করলাম, তাহলে 3 পেয়ে গেছি। আমাদের কিন্তু মিলে যাচ্ছে, তাই না? মিলে যাচ্ছে। এবার 19 এর ক্ষেত্রে দেখো, 19 এর ক্ষেত্রে যদি আমরা আরেকটু দেখি যে 19, এই যে 19 মানে 1+9 = 10। এবার 10 কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের সিঙ্গেল সংখ্যা নয়, 10 হচ্ছে ডাবল। এই ডাবলকে আমাদের সিঙ্গেলে আনতে হবে। তার মানে সেক্ষেত্রে 10কে আমরা লিখতে পারি 1+0 = 1। ক্লিয়ার? ডাবলকে সিঙ্গেল, তাহলে কিন্তু আমাদের মিলে গেল। আবার এস মানে 19, তো 19কে আমার সেম এই প্রসেসে আমাদের করতে হবে, 1 আসবে। আর আই অলরেডি সিঙ্গেলে আছে, সিঙ্গেল মিলে গেল। এ অলরেডি সিঙ্গেলে আছে, মিলে গেল। তার মানে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রেও তাই করতে হবে। এবার আই মানে কত? আই মানে হচ্ছে 9। এন মানে কত? এখান থেকে দেখো এন কত আছে, 10, আর এই যে এখানে 4টা 14। তাহলে 14 যদি হয় তাহলে 1 এর 4 14, তাহলে 14কে আমরা সিঙ্গেল করব, 1+4 মানে 5 হয়ে গেল। ডি মানে হচ্ছে 4, অলরেডি সিঙ্গেলে আছে। আই মানে কত? 9, আর এ মানে 1। তার মানে এই সংখ্যাটা যদি আমাদের অপশনের মধ্যে থাকে তাহলে কারেক্ট। দেখো 95 49 1, 95 49, অর্থাৎ এ নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের এই রিজনিংটি নিয়ে কারো কোথাও সমস্যা নেই। মোস্ট ইম্পর্টেন্ট থিংস এই চারটা তোমাদের একটু মুখস্থ করতে হবে। এবার 2 নাম্বার ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে দেখো, আমরা বলেছে 5 7 9 20 42, এখানে জিজ্ঞাসা চিহ্ন। তার মানে জিজ্ঞাসা চিহ্নর এখানে কি আমাদের হবে সেটা বের করতে হবে।
আমরা এই দুটো দিয়ে যদি করি 5 20 রিলেশন যদি করি, তাহলে দেখা যাচ্ছে 4 আর 5 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আমাদের 20 পাই। তার মানে 5 এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে 20 পাচ্ছি। এবার 7 এর সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে পাই 42। তার মানে 5 কে 4 দ্বারা, 7 কে 6 দ্বারা, তাহলে 4 এর পরে আসে 5, তারপরে 6। তার মানে মিডিলে একটা সংখ্যা আমাদের গ্যাপ আছে, তাই না? মিডিলে একটা সংখ্যা আমাদের গ্যাপ আছে। তাহলে এই 9 এর সাথে কত গুণ করতে হবে? 9 এর সাথে একটা সংখ্যা গ্যাপ দিয়ে 6 এর পর আমাদের কত হয় 7, তার মানে 7 গ্যাপ দিয়ে আমাদের 8 আসবে। 8 যদি আমরা করি 8 9 72, তাহলে 72 হচ্ছে আমাদের অ্যান্সার। এই অপশনে অলওয়েজ আছে হচ্ছে বি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটি এই প্রসেসেও করা যায়, আরেকটি প্রসেসেও করা যায়। কিভাবে দেখো, 5 প্রথমে 5 এর সাথে যেহেতু আমাদের 20 রিলেশন, তার মানে আমি একটু এখানেই করি ছোট করে। 5 এর স্কয়ার থেকে 5 এর স্কয়ার থেকে মানে যে সংখ্যার স্কয়ার করব সেই সংখ্যাটা আমরা বিয়োগ করে দিব। ওকে, তাহলে 20 পাবো। এবার 7 এর স্কয়ার, যে সংখ্যার স্কয়ার করব সেই সংখ্যাটা বিয়োগ করে দেব। দেখো 42 আসবে। এবার কত? 9, 9 এর স্কয়ার করব, তার মানে 9 এর স্কয়ার থেকে সেই সংখ্যাটা বিয়োগ করব, দেখো 72। তার মানে এই প্রসেসেও করা যায় অঙ্কটি এবং এই প্রসেসেও করা যায়। যাদের যে প্রসেস বা পদ্ধতিটি ভালো লাগে তারা সেইভাবেই করবা। দেখো 20 42 72 এইভাবেও করা যাবে। ক্লিয়ার? 3 নাম্বারের ক্ষেত্রে দেখো 6 2 4 12। এবার 9 3 3 জিজ্ঞাসা হচ্ছে এখানে কত হবে আমাদের বের করতে হবে। কিভাবে বের করব? এটা আমাদের বের করার নিয়ম। দেখো আমরা যদি তিনটে সঙ্গে যদি যোগ করে দিই, 6 2 4 যদি যোগ করি তাহলে আমরা 12 পাই, তাই না? এবার এই ক্ষেত্রেও তাহলে যদি আমরা একটু যোগ করে দিই 9 3 3 কত হয়? 15 হয়। তার মানে অপশনে কিন্তু আমাদের 15 নেই। তার মানে এই পদ্ধতিটা আমাদের এখানে অ্যাপ্লাই করা চলবে না। এটা হচ্ছে আমাদের রং প্রসেস। ওকে, এটা তো মিললো না, তার মানে এটা হচ্ছে আমাদের রং প্রসেসে গেল, এটা আমাদের মিললো না। তাহলে এখানে আরেকটা বুদ্ধি খাটাতে হবে। দেখো 12 আছে, তার মানে 6 আর 2 গুণ করলে 12 আসছে। তার মানে প্রথম দুটো গুণ করে 12 পেয়েছি। এবার পরের দুটো তাহলে আমাদের গুণ করলে অবশ্যই অ্যান্সার আসার কথা। 3 আর 9 যদি গুণ করি 3 9 27। অপশনে আছে কি? অপশনে নেই। তার মানে এই প্রসেসটা আমাদের কাজে খাটলো না। তারপর এখানে আরেকটা প্রসেস আমাদের লাগাতে হবে। কি? 6 আর 4 যদি আমরা গুণ করি, 6 গুণ 4, সরি 6 গুণ 4, মানে প্রথম এবং লাস্টেরটা গুণ করে মিডলেরটা দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে কত পাই? দেখো 4 24/2 ইকুয়াল টু 12, তাই না? প্রথমটা এবং লাস্টেরটা গুণ করে মিডলেরটা ভাগ, তাহলে আমরা 12 পাচ্ছি। এটার ক্ষেত্রেও যদি আমরা তাই করি, কত? 9 গুণ 3, তাকে 3 দ্বারা যদি আমরা ভাগ করি 3 9 27 বা 3 3 কেটে যাবে, ইকুয়াল টু 9। অপশনে আছে 3 আর 9, 3 আর 9 গুণ হবে 27, 27 কে যদি 3 দ্বারা আমরা ভাগ করি, মিডলটা দ্বারা যদি ভাগ করি, অলওয়েজ আমরা 9 পাবো। তার মানে এখানে অপশনে কিন্তু 9 আছে। অর্থাৎ এই প্রসেসটা হচ্ছে এখানে আমাদের কাজে লেগেছে। ওকে, দেখো রিজনিং করতে গেলে তোমাদের সব সময় যোগ বিয়োগ গুণ ভাগ স্কয়ার কিউব সব সময় তোমাদের মনে রাখতে হবে। এই বিষয়গুলো সবসময় মাইন্ডের মধ্যে যেন তোমাদের ঘুরতে থাকে যে কোনটা, এটা না হলে এটা, ওটা না হলে এটা। যে কোনো একটা পদ্ধতি তোমাদের লাগাতেই হবে, না লাগালে হবে না। বারবার রিভাইজ কন্টিনিউ রিভাইজ করতে হবে তোমাদের, তবেই তোমরা পারবে। ওকে, 4 নাম্বারের ক্ষেত্রে দেখো 3 8, এই ধরনের যখন নাম্বার সিরিজে এই সংখ্যাগুলো মানে অ্যাকচুয়ালি রিজনিং থাকে, তখন সবসময় তোমাদের একটু মনের মধ্যে রাখতে হবে যে দুটো করে সংখ্যার যে ডিফারেন্স কত সেটা যদি আমরা একটু বার করি, এটা ডিফারেন্স কত? 5। এটা ডিফারেন্স কত? 15 থেকে 8 গেলে 7। এবার 26 থেকে 15 গেলে হচ্ছে 11। ডিফারেন্স দেখো 5 7 11, তাই না? 11। তার মানে এখানে যে সংখ্যাগুলো আমরা পেলাম, এই সংখ্যাগুলো হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা। দেখো 5 5 এর পর 7, 7 এর পর 11, 11 পর কত আসবে? 13। তার মানে এই সংখ্যাটার সাথে যদি আমরা এবার 26 এর সাথে যদি 13 যদি যোগ করে দিই তাহলে অবশ্যই পাবো, কারণ পরবর্তী মৌলিক সংখ্যা তো আমার 13। যদি যোগ করে দিই কত হচ্ছে? 6 আর 3 9, 2 আর 1 3 39। তার মানে এখানে অপশন আছে কি 39? আছে। এর নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি কোনো সমস্যা নেই এই অঙ্কটিকে বুঝতে। এবার 5 নাম্বারে দেখো 23:25 36 কত আমাদের বের করতে হবে। সিম্পল, এখানে একটু লজিক খাটাও।
দেখো 25-এর ফাংশন অ্যাকচুয়ালি কিভাবে এসেছে, খুবই সোজা। তাহলে একটু তোমাদের এখানে বুঝতে হবে, 25টাকে আমরা অলরেডি পেয়েছি। দেখো 2 + 3 এটা করে তার স্কয়ার যদি করে দিই তাহলে আমরা কত 25 পাচ্ছি, তাই না? এখানে যা ছিল 23কে আমরা ভাঙিয়েছি 2 + 3 যা হবে তার স্কয়ার করে দিয়েছি। তাহলে পরেরটার ক্ষেত্রে তাই হবে 3 + 6 9 এর স্কয়ার করে দিই, যদি মিলে যায় তাহলে ঠিক আছে, নাহলে আবার অন্য প্রসেস আমাদের দেখতে হবে। আছে কি এখানে? এটিও আছে, অর্থাৎ বি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। যদি এই পদ্ধতি এখানে না হতো তাহলে আবার অন্য পদ্ধতি আমাদের দেখতে হতো। যেহেতু এই পদ্ধতিতে মিলে গেল যে প্রথম দুটো যোগ করে যা হবে তার স্কয়ার করব, আমরা সেইভাবে পেয়েছি। তার মানে এটার ক্ষেত্রে তাই করতে হবে, প্রথম দুটো যোগ করে যা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সব সময় রিজনিং করার ক্ষেত্রে এই টাইপের অঙ্ক সব সময় তোমাদের মনে রাখতে হবে যে এই দুটো রিলেশন যদি তোমরা বের করে নিতে পারো তাহলে পরের দুটো সেম প্রসেসেই হবে। এতটুকুই শুধু তোমাদের এখানে একটু চিন্তা ভাবনার বিষয়। তাহলে আজকে 4 নাম্বার পার্ট পুরো ক্লিয়ার হয়ে গেল। আমি আবার আসবো তোমাদের রিজনিং এর অন্য পার্ট নিয়ে। তাহলে 1 থেকে 4 পর্যন্ত তোমরা একটু প্র্যাকটিস করে নাও। কোনো অঙ্ক তোমরা ছাড়বে না, প্রত্যেকটা অঙ্ক তোমরা একদম নিখুঁতভাবে করবে এবং নিখুঁতভাবে শিখবে। সমস্যা হলে আমাকে বলবে, আমি আছি। একটু কমেন্ট তোমরা দয়া করে আমাকে করবা, কমেন্ট না করলে আমি বুঝতে পারি না। কমেন্ট তোমাদের করতে হবে যে কোথায় তোমাদের সমস্যা হচ্ছে, কোন পার্টে সমস্যা হচ্ছে। আমি প্রত্যেকটি বিষয় তোমাদের সলিউশন করে দেবো, কোনো রকম সমস্যা নেই। তাহলে এগুলো তোমরা ক্লিয়ার করো। আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি।